আমাদের যুগে ফজরের অনেক গুরুত্ব ছিল। দৃষ্টান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন, নাম হারেসা ইবনে নুমান ছিলেন। অন্ধ হয়ে যাওয়ার কারণে ওনার চোখের পাওয়ার একেবারে লোপ হয়ে গেছে। ওনার জন্য ফজরের নামাজ জামাতের সাথে না ছুটে উনি মসজিদ থেকে ঘর পর্যন্ত একটা রশি বাঁধছেন। এই রশি দিয়ে ধরে ধরে তিনি মসজিদে চলে যেতেন। 4 নম্বর দৃষ্টান্ত, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুআবুল ঈমানের মধ্যে নিয়ে আসছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই অসুস্থতায় মৃত্যুবরণ করলেন, সেই অসুস্থতার সময় তিনি ওনার পরিবারকে ডাকলেন, ডেকে বললেন, ইহমিলুনি, তোমরা আমাকে উঠাও, আখরিজুনি, আমাকে বের করো। ফাহামালুহু ফাআখরাজু, মানুষ ওনাদেরকে উঠাইলেন, ওনাকে বের করলেন। বের করার পরে উনি ওনার পরিবারকে বলতেছেন, হাফিজু আলা হাতাইনিস সালাতাইন, এই 2টা নামাজকে বিশেষভাবে তোমরা যত্ন দিয়ে আদায় করবা। ইশারের নামাজ, ফজরের নামাজ। ইশারের নামাজ, ফজরের, বলেন ইশারের নামাজ, ফজরের নামাজ। কথা বলতে শুনতেছেন না আপনারা? আওয়াজ বেশি। ইশারের নামাজ, ফজরের নামাজ, এই 2 নামাজকে তোমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে আদায় করো। এই 4টা দৃষ্টান্ত দিলাম সাহাবাদের পক্ষ থেকে ফজরের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য। সর্বশেষ হযরত শাদ্দাদ ইবনে আউস একটা জলময় বক্তব্য দিলেন ফজরের নামাজ সম্পর্কে। বক্তব্যে তিনি বললেন, মান আহাব্বা আইয়াজআলাহু আল্লাহু মিনাল্লাযীনা ইয়াদফাউল্লাহু বিহিমুল আযাব আন আহলিল আরদ, কেউ যদি ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত হতে চায় যেই মানুষগুলোর উপর থেকে আল্লাহ দুনিয়াতে আযাব সরাইয়া নিছে, তো সে যেন ফজরের নামাজটার প্রতি যত্নবান হয়। একটা আয়াত থেকে ফজরের গুরুত্ব বুঝাইলাম, 2টা হাদিস থেকে ফজরের গুরুত্ব বুঝাইলাম, 4 জন সাহাবীর দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে ফজরের গুরুত্ব বুঝাইলাম। আল্লাহ জানে কদ্দুর বুঝছেন, যেহেতু আলোচনা অস্পষ্ট হচ্ছে, আমি নিজেই আমার কথা শুনতেছি না। এবার এই ফজরের নামাজের ফজিলত, পৃথিবীর সব কাজের কিছু ভূমিকা আছে, ভূমিকা ঠিক ওই রকম ফজরের নামাজেরও ভূমিকা আছে। ফজরের নামাজের 1 নম্বর ভূমিকা হচ্ছে আজান। ফজরের নামাজের 2 নম্বর ভূমিকা হচ্ছে উজু। ফজরের নামাজের 1 নম্বর ভূমিকা কি? আজান। বলেন 1 নম্বর ভূমিকা কি? আজান। 2 নম্বর ভূমিকা উজু। 3 নম্বর সুন্নত। 4 নম্বর ফজরের নামাজ। পৃথিবীর সব কাজের কিছু না কিছু ভূমিকা আছে। বিবাহ শাদীর একটা ভূমিকা আছে, মাহফিলেরও একটা ভূমিকা আছে। ঠিক ওই রকম ফজরের 1 নম্বর ভূমিকা আজান। রব্বুল আলামিন যেই ব্যক্তি ফজরের নামাজ পড়তে ইচ্ছা পোষণ করে, ওই লোকের জন্য ফজরের আজানে আল্লাহ তাআলা কিছু লোভনীয় অফার রেখে দিয়েছেন। এই অফারগুলো কেউ যদি লুফে নিতে পারে, লোকটা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। একটা উজু ফজরের নামাজের একটা ভূমিকা, ফজরের নামাজও ফজরের নামাজের ভূমিকা। সংক্ষিপ্ত সময়ে 2টা কথা বলে শেষ করে দিই। ফজরের নামাজের 3য় ভূমিকা হচ্ছে সুন্নত। আল্লাহর রসুল বলেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম, মুসলিম শরীফের হাদিস, আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। আমরা যদি ফজরের নামাজ পড়তে আসি তো প্রথমে সুন্নত পড়বো ইনশাআল্লাহ। এরপরে কেউ যদি ফজরের নামাজ পড়ে, তো আল্লাহর রসুল বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজের গুরুত্ব যেইভাবে দিলে আল্লাহ আল্লাহর রসুল খুশি, ওইভাবে ফজরের নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার জিম্মায় সবসময় থাকার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা অনেক উপস্থিত আছেন, মুরব্বীরা বয়ান করবে ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে যার স্মরণে
দোয়ার মাহফিল। আল্লাহ পাক এই হাস্তি সহ আমাদের যত আকাবির বুজুর্গরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন, আল্লাহ ওনাদের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন, আমিন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম